আসসালামু আলাইকুম। মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি নিয়ে এসেছি খুবই চমৎকার একটা রেসিপি। দই খেতে ভালোবাসে না এরকম মানুষ পাওয়া কিন্তু খুবই রেয়ার। আর আমাদের বগুড়ার দই কিন্তু দই হিসেবে ভীষণ বিখ্যাত এবং খেতেও বেশ টেস্টি হয়। আমি বাসায় চেষ্টা করেছি দই বানানোর, মানে আমি নিজে বানিয়েছি বলে বলতেছি না। আহ, দইটা এত সুস্বাদু হয়েছে কি বলবো। আমার ছেলে তো বলতেছিল এশিয়ার দই ফেল আম্মু। তো আসুন আজকে আপনাদের দেখায় দিচ্ছি কিভাবে এরকম চমৎকার ঝটপট দই বানায় ফেলবেন। মাত্র 10 থেকে 15 মিনিট হাতে নিয়েই কিন্তু আপনি এরকম মজাদার দই বাসায় তৈরি করতে পারবেন। আমি দইয়ের জন্য এখানে 1 লিটার গরুর দুধ, গুঁড়া দুধ নিয়েছি। আমার গরুর দুধ ছিল না, আপনারা এখানে কিন্তু গরুর দুধ ব্যবহার করতে পারবেন। এরপর আমি এই 1 লিটার পরিমাণ পানি দিয়ে এখানে গুঁড়ো দুধ অ্যাড করে আমি সেই সম পরিমাণ করে নিয়েছিলাম। এরপর জাল দিয়ে দিয়ে ওই 1 লিটার দুধটাকে আমি হাফ লিটার বানায় ফেলবো। এভাবে নাড়াচাড়া করে করে আপনি দুধটাকে প্রায় হাফ লিটার করবেন। যারা মিথিলা স্মার্ট কিচেন ভালোবাসেন, এ পর্যায়ে কিন্তু আমি কিছু সুগার অ্যাড করে দিয়েছি স্বাদ মতো। এখানে আমার হাফ কাপ সুগার হলেই হতো। আপনি আপনার স্বাদ মতো সুগার এখানে অ্যাড করে নেবেন। মিথিলা স্মার্ট কিচেন যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলের জন্য কিন্তু এখানে প্রায় আমি হাফ কাপ সুগার দিয়েছি। ক্যারামেল করার সময় আমাদের একটু সতর্কতার সহিত ক্যারামেল বানাতে হবে, যেন ক্যারামেলটা পুড়ে না যায়। তখন কিন্তু আবার দইয়ের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যে টেস্ট চাচ্ছেন সেটা আসলে তখন আর পাবেন না। এভাবে আস্তে আস্তে আমি ক্যারামেলটা নাড়াচাড়া করে গাঢ় করে নিব। আর খেয়াল রাখবো যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা আমি আরেকটু ডিপ করে নামায়ে ফেলবো। আমার ক্যারামেল কিন্তু প্রায় রেডি। আমি এখন এর মধ্যে আমার যে 1 লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি এটা এখন এর মধ্যে অ্যাড করে দিব। দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যারামেল করার অর্থ আমার দুধের কালার পারফেক্ট করার জন্য আমি এখানে ক্যারামেল ব্যবহার করেছি। আর দুধ যখন আমরা জাল করব অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করবো এবং খেয়াল রাখবো যেন দুধে সর না পড়ে। আমার দুধ জাল প্রায় রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঠান্ডা করে নিব। আমরা কিন্তু ঠান্ডা করার পর এর মধ্যে দইয়ের বীজ দিব, গরম অবস্থায় কখনোই দিব না। এরপর আমি হচ্ছে হাফ কাপ দইয়ের বীজ ছিল সেটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি। এটা আপনি টক দইয়ে ফেটে নিতে পারবেন ভালো করে এবং খেয়াল রাখবেন যেন এর ভিতরে পানি না থাকে। এরপর আমার যে দুধ আমি চাল করে কমে নিয়েছি, এরপর এর মধ্যে এই দইটা আমি ঢেলে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপর আমি কাপে ঢেলে নিচ্ছি। আমার এখানে হাফ লিটার দুধ মাত্র 3টা কাপেই হয়েছিল। আমি ভেবেছিলাম আমার 4টা কাপে হবে। দেখতে পাচ্ছেন আমি প্রায় রেডি করে নিয়েছি। এরপর আমি চুলায় দিব। আমার আজকের এই দই রেসিপিটা কিন্তু খুবই সহজ উপায়ে আমি করেছি। এরপর আমি ফয়েল পেপার দিয়ে এর মুখটা ভালো করে ঢেকে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং 10 মিনিট খুব জোরে মানে তাপ দিয়ে নিয়েছি। এরপর আমি খুব লো আঁচ রেখেছি এবং এর মধ্যে একটা কাপড় বিছিয়ে দিয়ে এর উপরে আমি কাপ দিয়ে দিচ্ছি। মাত্র 10 মিনিট আপনি যদি এভাবে রেখে দেন, তারপর নামায়া ফেলেন, দেখবেন দই অটোমেটিক জমে গেছে। কারো যদি 10 মিনিটে না হয় তাহলে আপনি এখানে 20 মিনিটও রেখে দিবেন এবং 20 মিনিট রাখার পরে আপনি নামাবেন না। জাল বন্ধ করার পর ওর মধ্যে প্রায় আধা ঘন্টা রাখবেন, তারপর নামায়া ফেলবেন। দেখেন কত সুন্দর দই আমার জমে গেছে। আমি যদি উপরে করি তাও আমার দইটা পড়বে না। এই পর্যায়ে আমি এই দইগুলাকে কিন্তু আবার ফ্রিজে রেখে দিব। ফ্রিজে প্রায় 1 ঘন্টা রাখার পরে আমি বের করেছি, কারণ দই ঠান্ডা হলে বেশি ভালো হয়।
এ পর্যায়ে আমি দেখাবো যে আমার দইটা কেমন হয়েছে। ওয়াও, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। যারা দই বানানোকে খুবই কঠিন মনে করেন, আশা করি আজকের রেসিপি ফলো করে দই বানালে খুব ইজিলি বাসায় এরকম পারফেক্ট দই বানাতে পারবেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, আর বাসার দইয়ের টেস্ট আলাদা। আশা করি বগুড়ার ভালো কোনো দইয়ের মতোই হবে এবং তার চেয়েও ভালো লাগবে। বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়েছে। এরকম পারফেক্ট দই বানাতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।